হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মানো উড়াও পুরাও বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, তাই পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়। আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচিত সরকার নাই, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না। যারা প্রজেক্টে, ইন্ডাস্ট্রিতে, কলকারখানায় যারা টাকা নিয়োগ করবে, তার টাকা বাজাচ্ছে না। কি বলছে? যে আগে একটা নির্বাচিত সরকার চাই, আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ, এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বেশি দিন বাঁচব না। নতুন যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে তাদেরকে সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু, আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে, দিবারাত্র পরিশ্রম করে 10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছেন, তাই না? আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার আমলে। বিশেষ করে 24 জুলাইয়ে, মার্চে যেটাকে আমরা জুলাই যুদ্ধ বলি, সেই যুদ্ধে আমাদের প্রায় 2000 শিশু, নারী আমাদের শহীদ হয়েছে। এই ভয়াবহ অবস্থাকে আমরা আবার ফেরত চাই। ওরা আবার সেই দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মানো উড়াও পুরাও বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখে। এই 17 তারিখে রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। নির্বাচন যদি না হয়, দেশের মানুষকে যদি আবার বোকা বানানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা আবার ধানের শীষকে এখানে জয়যুক্ত করব।